আসসালামু আলাইকুম। আমি আছি RH হৃদয়, কলিং বিষয় মালয়েশিয়া। তো এখন হয়তো এই ডায়লগটা আর ভালো লাগতেছে না, কারণ এখন মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে গিয়ে যে কলিং বিষয়ের যে সর্বশেষ নিউজ বা সর্বশেষ যে আপডেট, ওটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে হয়তো আমার অনেক ভিডিও দেখছেন আপনারা, আর অনেকে হেল্পও হয়েছেন। তো এখন থেকে ভাবতেছি কি নিয়ে ভিডিও করবো, কারণ এখন সবাই জানেন, আগের ভিডিও দেখছেন আমার, যে মালয়েশিয়ার কলিং পুরোটাই বন্ধ। 21শে এপ্রিলের মধ্যে সকলের কলিং এর আবেদন বন্ধ হয়ে গেছে। তো সর্বশেষ যে নিউজটা থাকবে সেটা হচ্ছে যাদের কলিং এসে গিয়েছে তাদের তাদের আসার সম্ভাবনা আছে 50%। কারণ হচ্ছে 17 মে আরেকটা সরকার সুযোগ দিছে, আর 31শে মের মধ্যে বা জুন মাসের 1 তারিখের মধ্যে দেখা গেছে আপনাদেরকে মালয়েশিয়া আসতে হবে, এরকম একটা টাইমও দিয়ে দিয়েছে। যদি তারা যদি কারো ফ্লাইট 31শে মের মধ্যে না হয়, তাহলে সে কিন্তু চাইলে আর মালয়েশিয়াতে আসতে পারবে না। তাই সবাইকে বলবো, যদি কোনো এজেন্ট আপনাকে বলে যে আগামী 2-3 মাস পর আপনার ফ্লাইট হবে, তাহলে সেটা বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে গিয়ে যে আপনার যে সুযোগটা সেটা হচ্ছে 31শে মের মধ্যে আপনাকে আসতে হবে। সেক্ষেত্রে সে কিভাবে বলে যে আপনাকে 2 মাস অথবা 3 মাসের মধ্যে ফ্লাইট দিবে? তো অবশ্যই এজেন্সির সাথে আপনি এটা নিয়ে কথা বলবেন, এটা নিয়ে আলোচনা করবেন, যেহেতু আপনি এত টাকা দিয়ে মালয়েশিয়াতে আসবেন। আর এখন হচ্ছে লাস্ট সময়, আর এই সময়তে কিন্তু প্রতারণার সম্ভাবনা বেশি। আর যারা আসতে পারে তাদের হয়তো এই সময়টা তাদের জন্য ভালো, কারণ এখন আপনাকে চাইলে যে কোনো কোম্পানি অথবা যে কোনো মাধ্যম যদি আপনাকে মালয়েশিয়াতে আনে, আপনাকে চাইলে কিন্তু সে আপনাকে বসায় রাখতে পারবে না, বা দেখা গেছে আপনাকে আনলো অন্য কোম্পানিতে কাজ দিয়ে দিলে, এরকমটা কিন্তু করতে পারবে না। কারণ এখন যেই কোটাটা তারা আবেদন করছে সেটা কিন্তু এখন ইমিগ্রেশনের কাছে একটা হুঁশিয়ারি, আর তারা এটাকে ফলো করে। তো সেই ক্ষেত্রে বলবো, যদি আসতে পারেন তাহলে আপনার কপাল ভালো, আর যদি সঠিকভাবে আসেন। আর দ্বিতীয়ত, যেটা নিউজ থাকতেছে, যদি কেউ বলে, এখন যদি কেউ আপনাকে বলে যে এখনো মালয়েশিয়াতে আসতে পারবো কলিং বিষয়, তাহলে কেউ বিশ্বাস করবেন না। কারণ মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু মানে আবেদন করা শেষ, আর আবেদন যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে মালয়েশিয়াতে আসবেন? তাই সবাইকে বলবো, প্রতারণার হাত থেকে বাঁচবেন। আর এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি চাইলে কিন্তু আমার এই ভিডিওটা এজেন্সির কাছে দেখাতে পারেন, আর এভাবে বলতে পারেন, দেখেন অনেক ইউটিউবাররা বলতেছে, এবং কি মিরাজ হোসেন গাজী একটা ইউটিউব চ্যানেল, উনি কিন্তু বাংলা ভিশনের সাংবাদিক, উনিও কিন্তু বলে দিয়েছে সেদিন যে 21শে মের মধ্যে যদি আপনি না আসতে পারেন মালয়েশিয়া, সরি 21শে এপ্রিলের মধ্যে যদি আপনি মালয়েশিয়াতে না আসতে পারেন, কলিং বিষয়ে আবেদন না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি চাইলে কলিং এর আবেদন করতে পারবেন না। তার মানে কি, লাস্ট ডেট 21শে এপ্রিল। তো এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এজেন্সির সাথে এটা নিয়েও আলোচনা করতে পারবেন। তো বরাবরের মতো আমি চেষ্টা করবো আপনাদের কাছে সঠিক নিউজ দেওয়ার জন্য। আর সবাইকে বলবো, আসার আগে সবাই দেখে শুনে আসবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।